এবার আমার ও মা এলে আর মা পাঠাবো না এবার আমার ও মা এলে আর মা পাঠাবো না বলে বলুক লোকে মন্দ বলে বলুক লোকে মন্দ কারোর কথা শুনবো না এবার আমার ও মা এলে আর মায় পাঠাবো না এবার আমার ও মা এলে যদি আসে মৃত্যুঞ্জয় আমার মানিবার কথা কয় যদি আসে মৃত্যুঞ্জয় আমার ও মানিবার কথা কয় আমরা মায়ে ঝিয়ে করব ঝগড়া মায়ে ঝিয়ে করব ঝগড়া জামাই বলে আর মানব না এবার আমার ও মা এলে আর মায় পাঠাবো না এবার আমার ও মা এলে দ্বিজরাম প্রসাদে এ দুঃখ কি প্রাণে সয় দ্বিজরাম প্রসাদে এ দুঃখ কি প্রাণে সয় শিব শ্মশানে মশানে থাকে শ্মশানে মশানে থাকে ঘরের ভাবনা ভাবে না এবার আমার ও মা এলে আর মা পাঠাবো না এবার আমার ও মা এলে বলে বলুক লোকে মন্দ আমায় বলে বলুক লোকে মন্দ কারোর কথা শুনবো না এবার আমার ও মা এলে আর মা পাঠাবো না এবার আমার ও মা এলে আর মা পাঠাবো না এবার আমার ও মা এলে হরি বল জানিতাই জয় গো চলুন যাই আমরা সবাই মায়ের চরণ স্মরণ করে পরম বৈষ্ণবী মায়ের চরণ আরাধনা করে এবার আমরা সবাই চলে যাব লীলা সদনে ও তোমরা তিনজন এসেছো আচ্ছা তো তোমরা আমার কাছে শিক্ষা নেবে আগেকার সময়ে ছেলে মেয়েদের শিক্ষা দিতে গেলে গুরুকুলে পাঠাতো মা তখন তারা তো স্কুল কলেজ ছিল না গুরুকুলে পাঠানো হতো সেখান থেকে শিক্ষা অর্জন করতো তা তোমরা আমার কাছে এসেছো কি শিক্ষা নেবে একে একে বলো তোমার নাম কি আমার নাম গুরুদেব বলরাম তুমি কি শিক্ষা নেবে আমি শিক্ষা নেব গুরুদেব ওই ধনুর্বিদ্যা মানে হাতে চালাবো বেশ আচ্ছা এদিকে এসো এই যে এদিকে এসো তোমার নাম কি কৃষ্ণ আমার নাম
দেখো কৃষ্ণের হাল দেখো। আচ্ছা তুমি কৃষ্ণ মনে তো হচ্ছে না। আচ্ছা তাই মেনে নিলাম। তা বলছি যে তুমি কি শিক্ষা নিতে এসেছো আমার কাছে? আমি ধনুর্বিদ্যা শিখতে চাই না, আর গদার বিদ্যাও শিখতে চাই না, আমি শিখতে চাই রাজনীতি। রাজনীতি শিখবে? আচ্ছা বেশ বেশ বেশ। আর তোমার নাম কি? তুমি কি শিক্ষা নেবে? বেদ পাঠ। খুব ভালো। যারা বেদ অধ্যয়ন করে তাদেরকে বলা হয় বিপ্র। শাস্ত্রে আছে ব্রহ্ম জনন্তি ব্রাহ্মণ জন্ম জায়তে শূদ্র সংস্কারেণ দ্বিজ বেদ পাঠের ভবেৎ বিপ্র ব্রহ্ম জনন্তি ব্রাহ্মণ। যত সময় ব্রহ্মত্ব জ্ঞান অর্জন না হবে তত সময় সে ব্রাহ্মণ হবে না। হ্যাঁ তা নাও, তাহলে তোমাদেরকে সেই শিক্ষাই দেওয়া হবে। এখন গুরুদেব সবাইকে শিক্ষা অর্জন দিতে শুরু করেছে মা। এইভাবে চলতে চলতে হঠাৎ গুরুমা ডাকছে সুদামাকে, সুদামা। গুরুমা কিন্তু সুদামাকে খুব ভালোবাসতেন। তাছাড়া সুদামা যেহেতু বেদ অধ্যয়ন করতেন, গুরুদেব বলেছিলেন শোনো সুদামা, তুমি যে বেদ পাঠ করছো, বেদ অধ্যয়ন করছো, তোমার বাক্য কিন্তু ব্রহ্ম, তাই এই মুখে কখনো মিথ্যা কথা বলবে না, পাপ কর্ম করবে না। হ্যাঁ, তো সুদামা কখনো মিথ্যা কথা বলতো না, গুরু বাক্য কখনো লঙ্ঘন করতো না, ও সর্বদাই সত্য কথা বলতো, সৎ পথে চলতো। কিন্তু ভগবান সে তো বড় চতুর্মা। এখন সুদামা ভালোবাসে কানাইকে। গুরুমা ডাকছে, সুদামা এদিকে এসো, যাও জঙ্গল থেকে কিছু কাঠ কুড়িয়ে নিয়ে এসো। রন্ধনশালায় একটা কাঠও নেই, শুধু কি আর শিক্ষা নিলে হবে? কিছু কাজও তো আছে, যাও তাড়াতাড়ি যাও কাঠ কুড়িয়ে নিয়ে এসো। তবে শোনো, একা একা যেও না, সাথে করে কানাইকে নিয়ে যাও। আর আমি কিছু ভিজে ছোলা তোমার আঁচলে বেঁধে দিচ্ছি, খিদে পেলে দুজনে ভাগ করে খেও, কেমন? যাও। এখন সুদামার আনন্দ কিসে না, ওই যে কৃষ্ণকে নিয়ে যেতে বলেছে, সে তো কৃষ্ণকে বড় ভালোবাসে, যেই না বলেছে আনন্দ ধরছে না। কৃষ্ণ আর সুদামারে পাঠাইল বনে, কৃষ্ণ আর সুদামারে পাঠাইল বনে, কৃষ্ণ আর সুদামারে পাঠাইল বনে। কাটা নিতে চলে তারা আনন্দিত মন, কাটা নিতে চলে তারা আনন্দিত মনে, কাটা নিতে চলে তারা আনন্দিত মনে। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। ভাই কানাইকে কাছে পেয়ে আনন্দ ধরে না, ভাই কানাইকে কাছে পেয়ে আনন্দ ধরে না। কাটা নিতে চলে তারা আনন্দিত মনে, কাটা নিতে চলে তারা আনন্দিত মনে। জঙ্গলে গিয়ে কাঠ পোড়াচ্ছে মা, হঠাৎ কি হলো? ঝড় বৃষ্টি শুরু হলো। পাচ্ছে না, দুজন দুজনকে হারিয়ে ফেলেছে। সুদামা দেখছে এত ঝড় এত বৃষ্টি, কানাই কোথায়, কানাই কোথায় গেল? একে অপরকে খুঁজছে। হঠাৎ কানাই কানাই বলতে বলতে কানাইয়ের কাছে যেই না এসেছে, একটা গাছের ডাল এসে কানাইয়ের কাঁধে পড়বে। সুদামা ছুটে গিয়ে কানাইকে বুকে জড়িয়ে ধরা মাত্রই সেই ডালটা পড়ল গিয়ে সুদামার পিঠে। এই তো পরম ভক্ত মা, এই তো প্রকৃত ভালোবাসা, যে সদা সর্বদাই কৃষ্ণ সুখে সুখী, কৃষ্ণ দুঃখে দুঃখী। কানাই তোর কিছু হয়নি তো ভাই, তোর কিছু হয়নি তো। কানাই বলছে, সুদামারে ডালটি তো আমার কাঁধেই পড়তো, তোর কাঁধে এসে পড়লো। আমি তোকে জিজ্ঞাসা করব কি, তুই আমাকে জিজ্ঞাসা করছিস? তোর কিছু হয়নি তো বন্ধু,
আমার জীবনে যে কষ্টই আসুক না কেন, আমি যে প্রাণের থেকে তোকে বেশি ভালোবাসি কানাই। তুই যত সময় আমার কাছে থাকবি, তোর অঙ্গে এতটুকু আঁচড় আমি লাগতে দেব না রে ভাই। দুই বন্ধু একসঙ্গে ঝড় বৃষ্টির মধ্যে জঙ্গলে কাঠ কুড়াতে কুড়াতে, তারা এত বৃষ্টি হচ্ছে, তারা সবাই মিলে একটি দুজনে একটি গাছে উঠে বসে আছে। তা দুজনেই বসে আছে গাছের ডালে, একজন নিচে একজন উপরে। নিচে আছে গোবিন্দ, উপরে আছে ভক্ত সুদামা। এখন সুদামার আঁচলে যে ছোলাটা বাঁধা ছিল, হঠাৎ সুদামা মনে মনে ভাবছে এত খিদে পেয়েছে, মা যে ছোলা দিয়েছিল কয়েকটা খায়। এই ভেবে যেই না মুখে দেবে, হঠাৎ মনে পড়ে গেল কানাইকে দিতে হবে, যে সে তো নিচের ডালে দেব কি করে। ভাবছে আগে আমি খাই, তারপরে না হয় ওর জন্য রেখে দেব। একটা দুটো করে খাচ্ছে মা, আর বৃষ্টিতে সারা শরীর ভিজে গেছে, ঠক ঠক করে কাঁপছে, তো দুটো একটা মুখে দিচ্ছে, আবার দুটো একটা করে নিচে পড়েও যাচ্ছে। আর যখন পড়ছে ছোলা নিচে, কানাই যে ডালে বসে আছে ঠিক তার চোখের সামনে দিয়ে নিচে পড়ছে। গোবিন্দ মৃদু মৃদু হাসছে আর বলছে, সুদামা তুই ছোলা খাচ্ছিস ভাই? মা যে বলেছিল আমাকে দিয়ে খেতে, আমাকে তো দিলি না, তুই অপরাধ করলি ভাই। বেশ, কিছুক্ষণ পর গোবিন্দ চিৎকার করে বলছে, বন্ধু বন্ধু বল, আমার প্রচন্ড খিদে পেয়েছে ভাই, মা যে ছোলা পাঠিয়েছিল দে না। সুদামা বলছে, কানা দাঁড়া। হঠাৎ দেখছি কি তার আঁচলে যতটুকু বাঁধা ছিল, যাও বা দুটো একটা নিজে খেয়েছে, আর একটা ছোলাও নেই। কখন যে সব পড়ে গেছে দুটো একটা করতে করতে, এখন দেখছি একটাও নেই। সর্বনাশ, এখন আমি ওকে বলবো কি? ও যদি জানে আমি খেয়েছি, ওকে দিলাম না, তাহলে ও কষ্ট পাবে। তাই কথাটাকে একটু ঘুরিয়ে বলেছিল। বলছে, কানাই রে, কিছু মনে করিস না ভাই, মা আঁচলে বেঁধে দিয়েছিল, তো ওই জঙ্গলে কাঠ কুড়াতে কুড়াতে কখন যে এই নিশ্চয়ই কোনো গাছের ডালে বেঁধে আমার এই বাঁধনটা খুলে গিয়ে সব ছোলা পড়ে গেছে। গোবিন্দ মৃদু মৃদু হাসছে আর বলছে, সখা তুই জানিস না তুই কার কাছে মিথ্যা কথাটা বললি? বেশ, যে অপরাধ তুই করেছিস সাজা তো তোকে পেতেই হবে। মনে মনে বলছি, আমাদের ওই একই অবস্থায় হয় মা। আমরা প্রচুর অপরাধ করি, ভাবি যে লোকে দেখতে পাচ্ছে না, মানুষে দেখতে পাচ্ছে না, বাড়ির লোক দেখতে পাচ্ছে না। কেউ যদি দেখতে না পায় তাহলে আর সমস্যা কোথায়? কিন্তু জেনে রাখবেন, ঘোরতর সমস্যা আছে। কারণ সবার চোখের ফাঁকি আমরা দিতে পারবো, যিনি আমাদেরকে অহরহ পাহারা দিচ্ছেন তাদেরকে কি করে ফাঁকি দেব? বিচার তো এখানে হবে না, যখন ফিরবো ঘরে সেখানে বিচার হবে। সেখানে বিচার হবে, যে যে অপরাধ করেছি, অপরাধ যেমন হয়েছে সাজাটা তেমন ভাবেই সাজানো থাকবে। সাজা তো পেতেই হবে মা। তাই মানুষের চোখের ফাঁকি দিয়ে তাতে মহৎ কাজ করা যায় না। সেজন আছেন যিনি হৃদয় মন্দিরে বসে আছেন, তার ফাঁকি বড় কঠিন বিষয়। পাঁচজন আমাদের পাহারা দেন। এক হচ্ছে প্রকৃতি, যে প্রকৃতির মধ্যে আমরা বিরাজ করছি, এই প্রকৃতি আমাদের সর্বদাই পাহারা দিচ্ছে। দুই, সময় কাল, সে আমাদের অহরহ পাহারা দিচ্ছে। তিন, হৃদয় মাঝে অন্তর্যামী পরমাত্মা। চার, রাত্রিবেলা চন্দ্রদেব, দিনের বেলা সূর্যদেব, তারা অহরহ পাহারা দিচ্ছে। যেমন চলবে তুমি, তেমন চিত্রগুপ্তের খাতায় লেখা হবে। তাই বাবা,
হাজার হাজার বার ভাবতে হবে কোনো কর্ম করার আগে যে আমি ঠিক না ভুল করছি। এখন তুমি যদি ভুল করো, জেনে শুনে যদি ভুল করো, তার অপরাধ তো আরো বেশি। না জেনে ভুল করলেও ক্ষমা হয় না। কেউ যদি না জেনে অপরাধ করে, যে কোনো অপরাধ, তাতেও ক্ষমা হয় না। কারণ না জেনে যদি আপনি আগুনে হাত দেন, আগুন কি ছেড়ে দেয়? না জেনে কারেন্টে যদি হাত দেন, কারেন্ট ছেড়ে দেবে? তাহলে জানতেও যেমন অপরাধ হয়, অজান্তেও অপরাধ হয়। যেভাবেই তুমি করো না কেন, অপরাধ অপরাধী, যেভাবেই হোক না কেন। তাই আজ সুদামার অপরাধটা কি? সে ছোলা খেলো ঠিকই, সত্য কথা না বলে কথাটা ঘুরিয়েছিল, এই ছিল তার অপরাধ। আর এই অপরাধের কারণে ভগবান কৃষ্ণচন্দ্র কিছু না বলে চলে গেল ঘরে। ঠিক তার পরের দিন ডাকছে, সুদামা এদিকে আয়, আমাকে কতটা ভালোবাসিস? অনেক, প্রাণের থেকে বেশি। বেশ, আজ আমি তোর কাছে কিছু চাইব, দিবি আমায়? বল কি চাবি? যা চাইবি আমি তোকে এক্ষুনি দেব। সত্যি দিবি? বল বল তুই কি চাস? শোন, ওই দেখ রন্ধনশালায় গুরুমা নাড়ু তৈরি করে রেখেছে। তুই তো জানিস আমি নাড়ু খেতে পছন্দ করি। জানা ভাই, আমার জন্য দুটো নাড়ু এনে দে। যেই না বলেছে মা, সুদামা বলছে আগে এই ব্যাপার, দাঁড়া আমি গুরুমাকে গিয়ে বলি, গুরুমা আমাকে দিলে তোকে দিয়ে দেব। না, বলে আনলে হবে না। যদি আনতেই চাস চুরি করে নিয়ে আয়। চুরি করে? ছি ছি ছি, কানাই তুই কি জানিস না আমি গুরুদেবের কাছ থেকে বেদ অধ্যয়ন শিক্ষা গ্রহণ করি? তুই কি জানিস না গুরুদেব আমাকে নিষেধ করেছে যেন কখনো কোনো অপরাধমূলক কাজ না করি? আমি তো চুরি বিদ্যা শিখিনি, আমি চুরি করব কি করে? দাঁড়া না, তোর নাড়ু খাওয়ার ইচ্ছা হয়েছে, সে যেমন করে হোক এনে দিলে তো হলো। না, তুই না আমার বন্ধু, তুই না প্রাণের থেকে বেশি ভালোবাসিস? এত যখন ভালোবাসিস আর দুটো নাড়ু আমার জন্য চুরি করতে পারবি না? যা চুরি করে নিয়ে আয়। সুদামা দেখছে কানাই তো শুনছে না, কিন্তু কানাইকে তো ভালোবাসে, তাই বলছে বন্ধু বেশ, আজ কিন্তু আমি তোর জন্য চুরি করতে যাচ্ছি, তুই কিন্তু একটু লক্ষ্য রাখিস কেউ যেন না আসে, যদি আসে আমাকে জানাস, কেমন? ঠিক আছে ঠিক আছে, তুই যা। যেই না ভেতর ঘরে গিয়ে নাড়ুর পাত্রে হাত দিয়ে দুটো নাড়ু তুলেছে, দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে গোবিন্দ ডাকছে, গুরুমা ও গুরুমা, শিগগিরি এসো শিগগিরি এসো, দেখে যাও তোমার ঘরে প্রতিদিন কে নাড়ু চুরি করে খায়। সুদামা কানের কথা শুনে ছুটতে ছুটতে বাইরে এসে সুদামা বলছে, কানাই রে, এই ছিল তোর মনের ইচ্ছা? কি রে, তোকে প্রাণের থেকে বেশি ভালোবাসি বলেই কি তুই আমায় এমন কষ্ট দিলি বন্ধু? তুই তো ভালোই জানিস আমি তোর জন্য চুরি করতে গিয়েছিলাম, তুই অকারণে মায়ের কাছে আমাকে চোর করে দিলি কেন বন্ধু? কোন অপরাধের সাজা দিলি তুই আমার? বল সখা, এ তুই কি করলি? অকারণে মায়ের কাছে আমি চোর হয়ে গেলাম। কানাই, আমি তোকে অনেক ভালোবাসি জানিস, তবে যে আঘাত তুই আজ আমায় দিলি, আজ আমি তোর সামনে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করলাম সখা, আমার জীবনে যত কষ্ট দুঃখ আসুক না কেন, আমি তোর কাছে কোনোদিন কিচ্ছু চাইব না। এই আমার প্রতিজ্ঞা, যত কষ্ট যত দুঃখ, যদি হাজার যন্ত্রণা আমার জীবনে থাকে, আমি কোনোদিন তোর কাছে দু হাত পেতে কিছু চাইব না। কানাই বললেন, তবে তুইও শুনে রাখ সুদামা,
তুই যতদিন আমার কাছে কিছু না চাইবি আমিও তোকে কিছু দেব না। হয়ে গেল ভক্ত ভগবানের মধ্যে প্রতিজ্ঞা। ভগবান ভক্তকে পদে পদে পরীক্ষা করে মা। কেউ বুঝতে পারে কেউ পারে না, কিন্তু ভক্ত যদি কঠিন হয় ভগবান নিজেই যান ভক্তের কাছে ধরা দিতে। একমাত্র ভক্তই পারে ভগবানের কাছে নিজের ইচ্ছা নিজের চাওয়া পাওয়া জোর খাটাতে, ভক্তই পারে। দেখতে দেখতে অনেক দিন চলে গেল। গুরুদেব বললেন তোমাদের শিক্ষা সম্পূর্ণ হয়েছে, তোমরা যে যার গন্তব্যস্থলে ফিরে যেতে পারো। সুদামা চলে গেল নিজের ঘরে, আর ভগবান বৃন্দাবনে আর ফিরলেন না। সেখান থেকে চলে গেলেন তিনি দ্বারকায়, রাজা হয়ে রইলেন। এদিকে সুদামা ঘরে ফেরা মাত্রই গ্রামবাসী সবাই সুদামাকে নিয়ে আনন্দিত, গর্বিত যে এত সুন্দর পণ্ডিত হয়েছে আমাদের পাড়ার ছেলে সুদামা। সে বিপ্র হয়েছে, মস্ত বড় পণ্ডিত হয়েছে। সবাই গর্ববোধ করে, মা বাবার গর্বে তাদের আনন্দ ধরে না। সবাইকে বলে দেখো সকলেরই তো ঘরে সন্তান আছে, আমার সুদামার মতো এমন মস্ত বড় পণ্ডিত কার ঘরে আছে? গ্রামবাসী সবাই বলে সত্যি তাই, সুদামা আমাদের গ্রামের গর্ব। গ্রামের ছোট ছোট শিশুদেরকে সুদামা একটা পাঠশালা তৈরি করে সেখানে তাদেরকে শিক্ষা দিতে শুরু করে। সেখান থেকে কিছু তারা সে দক্ষিণাও পায়, তাতে সুন্দরভাবে জীবন চলে যায়। কিন্তু মাগো, দেখতে দেখতে সুদামার বিবাহের বয়স হয়েছে, তাই দেরি না করে সুদামার মাতা পিতা তাড়াতাড়ি করে বিবাহের ব্যবস্থা করে সুদামার বিবাহ দিলেন। বিবাহের পর ঘরে এলো, ঘরে আসার পর সুখেই দিন কেটে যায়, সংসার কেটে যায়। দেখতে দেখতে বেশ কিছুদিন আনন্দে কেটে গেল, সন্তান হলো সুদামা। কিন্তু প্রতিটা মুহূর্ত তার যেমন ভাবে দিন কাটুক না কেন, মুখে কিন্তু একটাই নাম, কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, বদনে কৃষ্ণ নাম। সর্বদাই পথে পথে কৃষ্ণ নাম করে। ভগবান অন্তর্যামী মনে মনে ভাবলেন, সখা কতদিন আমি তোকে দেখিনি, তুই যে প্রতিজ্ঞা করেছিস তুই আমার কাছে কোনোদিন কিচ্ছু চাইবি না, কিন্তু সখা আমার যে মনে বড় বাসনা তোকে একবার দেখব, কিন্তু তোকে যদি দেখতে হয় তোকে কি করে আমার কাছে নিয়ে আসবো? ভক্তকে পরীক্ষা করতে শুরু করলেন, দেখি ভক্ত কত সময় আমার কাছে না চেয়ে থাকতে পারে। একটার পর একটা পরীক্ষা করতে শুরু করে দিলেন। কি করলেন মা? দেখুন, ভগবান যেমন দিতে জানেন বাবা, তেমন আবার নিতেও জানেন। হ্যাঁ, কারণ সবই তো তার, আমরা তো কিছু নই, তাই তো? সবই তো তার, আমার কিছু আছে কি জগতে? তাহলে আমার আমার করি কেন? এটা আমার ওটা আমার কেন বলবো? আমার তো নয়। আমার আমার কেন করব? সবই তার, আমরা শুধু উপলক্ষ মাত্র, দেখভাল করছি। তাই তো শাস্ত্রে বলছে, হরি বলতে কেন নয়ন ঝরে না, হরি বলতে কেন নয়ন ঝরে না, হরি বলতে কেন নয়ন ঝরে না, হরি তা না হলে তুমি নাকি দেখা দেবে না, হরি তা না হলে তুমি নাকি দেখা দেবে না, হরি বলতে কেন নয়ন ঝরে না, হরি বলতে কেন নয়ন ঝরে না। কি বলছি কথাগুলো মন দিয়ে শুনবেন। তোমার ঘরে তোমার বাড়ি, তোমারই খাই তোমার পরি, আজি
টাকা তোমার করি, শুধু আমার আমার করে মরি। তোমার টাকা তোমার করি, শুধু আমার আমার করে মরি। প্রভু তোমার টাকা তোমার করি, আর আমার আমার করে মরি। ওগো তোমার তুমি নারী চারি, তোমার তুমি নারী চারি, কিন্তু তোমায় পাই না। হরি বলিতে কেন নয়ন ঝরে না, নয়ন ঝরে না, বলতে কেন নয়ন ঝরে না। হরি বলিতে কেন নয়ন ঝরে না। তুমি যে মোর কত আপন, খুঁজে পাই না তোমার মতো। আর তুমি যে কত আপন, খুঁজে পাই না তোমার মতো। অন্তিম কালে হে দয়াময়, অন্তিম কালে হে দয়াময়, অন্তিম কালে হে দয়াময়, অন্তিম কালে হে দয়াময়। ঠেলে ফেলো না। হরি বলে তাই গৌর হরি বল হরি বল। ঝরে না, হরি বলতে কেন নয়ন ঝরে না। হরি বলেতে কেন নয়ন ঝরে না। তার মানে তোমার ঘর তোমার বাড়ি আমার আমার করে মরি, তোমার টাকা তোমার করি, তোমার খাই তোমারই করি, তোমার দেশে ঘুরে ফিরি, তোমায় পাই না প্রভু। তাহলে আমার কি আছে জগতে মা? সবই তো তাই, শুধু মিছে আমরা আমার আমার করি। আজ সুদামা যেমন সুখে ছিল, তেমন তার একটু একটু করে সুখ ভগবান কেড়ে নিতে শুরু করলেন। কি জন্য? ওই যে তার ভিতরে একটা জেদ ছিল যে আমি কোনোদিন তোমার কাছে কিছু চাইবো না। তাই তার মনের বাসনা, দেখি ভক্ত কত সময় না চেয়ে থাকতে পারে। প্রথমত কেড়ে নিল মাতা পিতাকে, মা বাবা বিয়োগ হয়ে গেল। যেই না মা বাবা বিয়োগ হলো, সংসারের দায়িত্ব পড়ে গেল সুদামার কাঁধে। এবার সুদামা যে পাঠশালায় ছোট ছোট বাচ্চাদের শিক্ষা দিত, সেখান থেকে যে দক্ষিণা পেত তাতে দিন কেটে যেত। কিন্তু ভগবান কোনো না কোনো কারণবশত সেই পাঠশালাটা বন্ধ করে দিল। এবার সন্তান স্ত্রী তাদের মুখের অন্ন কি করে যোগান দেবে? কাঁধে উঠে গেল ভিক্ষার ঝোলা। ঝোলা কাঁধে নিয়ে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে মা, কিন্তু তার মুখে একটাই নাম, হে কৃষ্ণ, হে কৃষ্ণ। কিন্তু নিঃশ্বাসে প্রশ্বাসে কৃষ্ণ নাম জপ করে ঠিকই, দেখতে দেখতে পিতৃ সম্পদ বলতে যা ছিল সব শেষ হয়ে গেল। তবু কোনোদিন কানার কাছে দুহাত পেতে কিছু চাইল না। স্ত্রীকে নিয়ে সন্তানদের নিয়ে গাছতলাতে সার করলো। ঝড় বৃষ্টি চলে যায়, শিশুদের অঙ্গে কোনো বসন নেই, স্ত্রীর পরনে একটা বস্ত্র, সর্বত্রে ছেঁড়া। কোনোদিন ভিক্ষা পেলে সবাই মিলে একসঙ্গে সেবা করে দিন কাটে। আর যেদিন ভিক্ষা পায় না, সেদিন সন্তানদের নিয়ে বুকের মধ্যে জড়িয়ে ধরে সারা রাত অনাহারে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। এ কেমন গভীর ভালোবাসা, এ কেমন গভীর প্রেম। এমন প্রেম না হলে তো তাকে পাওয়া যায় না মা। জীবনের সর্বস্ব যখন ত্যাগ হয়ে যায়, তখন নিজের সম্পদ বলতে গোবিন্দ ছাড়া আর কেউ থাকে না। একটু একটু করে মায়ার সংসারে যখন আমাদের একটা একটা করে বড় বাচ্চা পূর্ণ করে ভগবান, সেই সব কিছুর প্রতি মায়া মোহ এতটাই আমাদের বেড়ে যায় যে আমরা আমাদের মূল্যবান ধনকে ভুলে যেতে বসি।
যত কষ্টই আসুক না কেন, তার মনে একটাই বাসনা, কতদিন দেখিনি কানাইকে, কতদিন দেখিনি কানাই। কৃষ্ণ, হে কৃষ্ণ। স্বামীর চোখে জল দেখে তার স্ত্রী সুশীলা বললেন, স্বামী, বিবাহের পর থেকে তোমার মুখে যার নাম শ্রবণ করে এসেছি, সে তো তোমার প্রাণের মধ্যে বসে আছে। যাকে তুমি এত ভালোবাসো, যে তোমার প্রিয় সখা, সে তো শুনেছি দ্বারকার রাজা, আবার এও শুনেছি সে নাকি ভগবান। স্বামী, যে ভগবান, যে রাজা, তোমার প্রিয় বন্ধু, পারো না তার কাছ থেকে কিছু নিয়ে আসতে? সুশীলা, বন্ধু হয়ে বন্ধুর জন্য এ জীবনে কিছু করতে পারিনি। আজ আমার দুর্দশা দুর্দিনে আমি তার কাছে হাত পাতবো কেমন করে? পারবো না। কত বছর হলো তাকে দেখিনি, কতদিন মনে বাসনা জাগে তাকে দেখবার, কিন্তু আমি যে সেই কাঙাল বন্ধু, আমার কথা তো তার আর মনে নেই। স্বামী, বেশ, তুমি এক কাজ করো, তুমি যাও, তুমি নিজে গিয়ে তার সঙ্গে দেখা করে এসো। সুশীলা, ইচ্ছা থাকলেও উপায় নেই আমার। কি করে যাব বলো? আমাকে সে আর চিনতে পারবে না। আজ যে আমি পাগলে, আজ যে আমি কাঙাল, আর সে যে মস্ত বড় রাজা, ভুলে গেছে। এ তুমি কি বলছো স্বামী? সে কি করে ভুলবে? বন্ধুত্ব যদি পবিত্র হয়, সঠিক হয়, সে কখনো ভুলতে পারবে না, আমার বিশ্বাস। তুমি যাকে এত স্মরণ করো, সে তোমাকে কি করে ভুলে যাবে? তুমি যাও, একবার যেয়ে দেখো। কিছু চাওয়ার প্রয়োজন নেই, আমাদের কিচ্ছু প্রয়োজন নেই। তুমি যাকে এত ভালোবাসো, তাকে যদি একবার চোখের দেখা দেখতে পাও, আমার বিশ্বাস তোমার একটু হলেও শান্তি তো হবে। তুমি যে অনেক কষ্টে দিন কাটাচ্ছ স্বামী, যাও যাও। সুশীলা, বলছো, তুমি বলছো যেতে? সুশীলা, কি করে যায়? খালি হাতে কি করে যায়? কিছু যদি তার জন্য নিয়ে যেতে না পারি? স্বামী, দেখছি কি করা যায়। তুমি ঘরে থাকো, আমি আসছি। সেই গাছতলাতে স্বামীর কাছে সন্তানদের রেখে এবার সুশীলা নিজে ধনী পরিবারের কন্যা হওয়া সত্ত্বেও আজ পাগলিনীর ন্যায় বসন অঞ্চলটি সকলের দ্বারে দ্বারে গিয়ে বসন অঞ্চল বাড়িয়ে বলছে, আমায় ভিক্ষা দাও গো, ওগো নগরবাসী, তোমরা ভিক্ষা দাও, তোমরা ভিক্ষা দাও, ওগো নগরবাসী, ভিক্ষা দাও, তোমরা ভিক্ষা দাও, নগরবাসী, ভিক্ষা দাও, তোমরা ভিক্ষা দাও গো, নগরবাসী, ভিক্ষা দাও আমায়। ভিখারি দাঁড়ে দাঁড়ে এলে অনেক পরিবার আছে যারা মুখের উপরে কটু কথা বলে তাড়িয়ে দেয়।
এখন সুশীলা দ্বারে গিয়ে আঁচল পেতে যেই না ভিক্ষা করেছে, তখন যার বাড়িতে গিয়ে আঁচল পেতেছে সে বলে উঠলে, না এই আবার কোথা থেকে উদয় হলো, একে তো আগে কখনো দেখিনি। এই যে তুমি আবার কোথা থেকে উদয় হলে, হে যাও যাও, ভিক্ষা হবে না, অন্য কোথাও যাও। তাড়িয়ে দিল। আবার পাশের বাড়িতে গিয়ে বলে উঠলেন, আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়। তোমরা ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও। সেই বাড়ি থেকে কয়েকজন জানালা দিয়ে সুদামার স্ত্রী সুশীলাকে দেখে বলা বলি করতে লাগলেন, এই শোন শোন, এই দেখ যে দ্বারে এসে ভিক্ষা চাইছে, এনাকে কোথায় দেখেছি মনে হচ্ছে। কেউ নেই, সুদামার বউ। ও দেখেছো কাণ্ড, নিজে বোধহয় ভিক্ষা পায় না, আজকে নিজের বউটাকে পথে নামিয়ে দিয়েছে। জানালা দিয়ে হাত বাড়িয়ে বলছে, যাও যাও, এবারে ভিক্ষা হবে না। যার স্বামী সত্যবাদী, সৎ পথে চলে, সত্য কথা বলে, তাকে ভিক্ষা করে খেতে হয় কেন? যাও, আমরা অনেক কষ্ট করে রোজগার করি, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করি না, যাও বলছি, চলে যাও। সুশীলা বললে, দেখো তোমরা যেটা বলেছো ঠিকই বলেছো, আমার স্বামী সত্যবাদী, আমার স্বামী মিথ্যা কথা বলেন না, আমি তার স্ত্রী, আমিও তোমাদের মিথ্যা বলবো না। আজ আমি ভিক্ষায় কেন এসেছি জানো? একজনের সেবা দেব বলে। সে কে জানো? আজ তোমরা যা দেবে আমাকে, যে যতটুকু ভিক্ষা দেবে, ওগো তোমাদের ভিক্ষার দ্রব্য পাবে সে মোরা। তোমাদের ভিক্ষার দেব পাবে সে মোরা। তোমরা ভিক্ষা দাও আমায়, তোমরা ভিক্ষা দাও, নগরবাসী ভিক্ষা দাও আমায়। তোমরা ভিক্ষা দাও আমায়, একবার ভিক্ষা দাও আমায়। সবার মন তো আর কঠিন হতে পারে না মা, এলাকায় সব রকমের মানুষ বসবাস করে। যেই না এই কথা শুনেছে, কিছু কিছু ভক্ত পরিবার থেকে চিন্তা করছে, তাই তো সুদামার স্ত্রী এসেছে, যখন নিজেই মুখ ফুটে বললেন যে কৃষ্ণ সেবায় লাগবে, গোবিন্দের সেবায় লাগবে, তাহলে এই সুযোগ হাতছাড়া করে লাভ নেই, চল আমরা কিছু ভিক্ষা দিয়ে আসি। কয়েক বাড়ি থেকে শুকনো চিড়ে সুদামার স্ত্রীর আঁচলে দিয়ে গেলেন। সুদামার স্ত্রী সেই শুকনো চিড়েগুলো নিয়ে মনের আনন্দে ঘরে ফিরে সেই গাছতলাতে এসে বলছে, স্বামী আজ যেটুকু ভিক্ষা পেয়েছি, এই ভিক্ষা তুমি যার জন্য ভিক্ষা করেছি তার জন্য নিয়ে যাও। যাও স্বামী, আমার সন্তান, তুমি, আমি, আমরা কেউ একটা দানাও সেবা করব না, যার জন্য ভিক্ষা করা তার সেবায় লাগবে, যাও নিয়ে যাও। নিজের পরনের কিছুটা অংশ, মানে বসনের কিছুটা অংশ ছিঁড়ে তার মধ্যে পুটুলি বেঁধে সুদামার কাছে দিয়েছে। কাঙাল বন্ধু যাচ্ছে বুক ভরা আশা নিয়ে বন্ধুকে দেখবে বলে, মনে মনে দমনা হচ্ছে, মা চিনতে পারবে তো, আমাকে ফিরিয়ে দেবে না তো, দেখা হবে তো, আমি যে তার প্রিয় বন্ধু, সেই শিশু কাল থেকে যাকে ভালোবেসেছি, আমায় চিনতে পারবে তো, নাকি ফিরে যাব? তাকে দেখতে পাচ্ছি না, সেটা যেমন যন্ত্রণা, কিন্তু দেখার পরে যদি আমায় চিনতে না পারে, সে যে আরো বড় যন্ত্রণা, আমি সইব কেমন করে? এক পা যদি এগিয়ে যায়, দুই পা পিছিয়ে যায়, কখনো ভাবি না না যাই, একবার তো দেখে আসি, যাই আর মুখে কৃষ্ণ কৃষ্ণ বলে ডাকে, একবারে দেখা দে রে। ভগবানকে যদি ভক্ত ডাকে মা,
ভগবান কি স্থির থাকতে পারে? সেই যে দ্বারকার সিংহাসনে বসে আছে সে তো চুপচাপ নেই, তার যে হৃদয়টাও স্থির হয়ে গেছে। কখন আসবে বন্ধু, কখন আসবে? রুক্মিণী সত্যভামা পাশে বসে বলছে, স্বামী দেখো দেখো, তোমার প্রিয় বন্ধু, প্রিয় সখা, তোমার প্রিয় ভক্ত তোমার কাছে ছুটে আসছে। কত পথ, যাও স্বামী, একবার তার কাছে যাও। না না, আর একটু অপেক্ষা করো, আমি যে পথপানে চেয়ে আছি, একটু আসতে বলো। সে না এলে আমি কি করে যাব? সময় না হলে আমি যেতে পারবো না, একটু অপেক্ষা করো রুক্মিণী। আর এদিকে সুদামা ডাকতে ডাকতে যাচ্ছে, ওরে কানাই একবার দেখা দে রে ভাই কানাইয়া, দেখা দে একবার দেখা দে রে ভাই কানাইয়া, দেখা দে পথের মাঝে কানাই কানাই বলে ডাকতে ডাকতে যাচ্ছে মা, দেখা দে দেখা দে দেখা দে, একবার দেখা দে রে ভাই কানাইয়া, দেখা দে আমার, দেখা দে রে ভাই কানাইয়া, দেখা দে আমায়, ওরে কানাই রে, ওরে আমার প্রাণের বন্ধু কানাই, ওরে কানাই রে, কানাই রে, ওরে ওরে আমার প্রাণের সখা কানাই রে, একবার দেখা দে রে ভাই কানাইয়া, দেখা দে আমার, ওরে জীবনে কত দেখিনি তোমার, জীবনে কত দেখিনি তোমার, দেখা দে আমার, একবার দেখা দে রে হরি ভাই কানাইয়া, দেখা দে আমার, একবার দেখা দেবে ভাই কানাইয়া, দেখা দে আমার, একবার দেখা দে আমার, একবার দেখা দে আমার। যাকেই দেখে তাকে বলে, তুমি বলো না কোন পথে দ্বারকায় যাব, বলতে পারো কোন পথে যাব? সবাই পথ দেখায়, চলে মা দিনের পর দিন, চোখে কৃষ্ণ প্রেমের বাড়ি, মুখে কৃষ্ণ 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 কৃষ্ণ। দ্বারকায় এসে যখন পৌঁছালো মা, দ্বারকায় এসে পৌঁছানো মাত্রই দ্বারকার বিশাল প্রাসাদ দর্শন করে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, অবাক দৃষ্টিতে চেয়ে মনে মনে ভাবছে, এত বড় রাজ্যের রাজা আমার প্রিয় বন্ধু, কত দাস দাসী তার, কত রাজ রানী তার সেবায় যুক্ত হয়ে আছে, রাজভোগ সেবা করে আমার বন্ধু,
রাজহালে থাকে, সোনার সিংহাসনে থাকে। কত প্রহরী পাহারা দেয়, কত দাসী তার সেবা দেয়। আমার মতো অধম কাঙাল যদি তার কাছ থেকে আঘাত পাই, যন্ত্রণা পাই, বঞ্চিত হয়, এই শুকনো চিড়ে এনেছি তার জন্য, মুখ ভরা ভালোবাসা নিয়ে এসেছি তার জন্য, কিন্তু দেব কি করে? এ কি সম্ভব? এই শুকনো চিড়ে, আমার আনা শুকনো চিড়ে সে কি করে খাবে? না না, আমি দেব না। আমরা কখনো কখনো ভাবি মা, ভগবান কাদের না যাদের অর্থ আছে। বলি না অনেকে, যার টাকা আছে তার ভগবান আছে। দেখবেন অনেকেই এই কথাটা বলে। কেন না? সে বাড়িতে যজ্ঞ দিতে পারে, সে বাড়িতে বৈষ্ণব সেবা দিতে পারে, সে তীর্থে যেতে পারে। আমি পারি না, আমার অর্থ নেই, তাই আমি ভক্ত নই, ভক্ত হতে পারলাম না। এই কথা ভুল। ভক্ত হওয়ার জন্য বৈষ্ণব সেবায় দিতে হবে বা তীর্থে যেতেই হবে এমন কোনো নিয়ম তো নেই মা। তোমার যেমন আছে, যতটুকু আছে। দেবর্ষি নারদ বলেছিল ভগবানকে, বলো না প্রভু, কি করে ভক্ত তোমায় ডাকলে তার ডাকে সাড়া দেবে? ভগবান বলেছিল, দেবর্ষি, আমার সন্তান, আমার জীব, আমার ভক্ত যদি আমাকে একটা ফুল দিয়েও ডাকে, আমি তার ডাকে সাড়া দেব। যদি ফুল না থাকে প্রভু, দুঃখ নেই। যদি তুলসী পাতা থাকে, আমি তার ডাকে সাড়া দেব। যদি তার কাছে সেটাও না থাকে, ভগবান বললেন কোনো দুঃখ নেই। তুলসী পাতা, ফুল নাও যদি থাকে, একটু যদি গঙ্গার জল হাতে করে নিয়ে আমাকে ডাকে, আমি তার ডাকে সাড়া দেব। যদি তার কাছে গঙ্গার জলও না থাকে, ভগবান বললেন তাতে আর দুঃখ কেন? কিছুই যদি না থাকে, ভক্তের চোখে দুফোঁটা জল তো আছে। আমি তো প্রত্যেকটি জীবকে দুটি নয়ন দিয়েছি, একটাই দিয়েছি গঙ্গা, একটাই দিয়েছি যমুনা। শুধু একবার যদি দেহ মন প্রাণ সঁপে দিয়ে হৃদয় মন্দিরে তাকে বসিয়ে যদি বলতে পারো, যদি ডাকতে পারো, আজ থেকে প্রভু আমি তোমার, তুমি আমার, তোমার চরণে আমি তোমায় সঁপে দিলাম। তুমি আমার প্রভু আর আমি শুধু তোমার, এইটুকু যদি কেঁদে কেঁদে বলা যায় মা, তার জন্য অর্থ দরকার হয় না, তার জন্য পাণ্ডিত্যের দরকার হয় না। ভক্ত যদি কাঁদতে পারে, দুঃখটা বাড়ি বরিশন করতে পারে, বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক যিনি, তিনি সব সহ্য করতে পারেন। পারে না ভক্তের চোখের জল সইতে? দুটি নয়ন জলে ধুইয়ে দেব, ওগো প্রভু তোমার দুটি রাঙা চরণ, তুমি করিও গ্রহণ। শ্রী সচিনন্দন দুটি নয়ন জলে ধুইয়ে দেব, তোমার দুটি রাঙা চরণ, তুমি করিও গ্রহণ। শ্রী সচিনন্দন আমি না জানি ভজন, না জানি পূজন, আমি না জানি ভজন, না জানি পূজন, কোন গুণে পাব ওরা না চরণ। আমি না জানি ভজন, না জানি পূজন,
কোন গুণে পাবো ও দুটি চরণ দুটি নয়নের জল বহে অবিরাম। তুমি একেবারে কৃপা করো তুমি ছাড়া আমার আর কেহ নাই। হে দুটি নয়নের জল বহে অবিরাম। ওগো মানে না বারণ শিশু চিরন্তন। দুটি নয়ন জলে ধুয়ে দেব তোমার দুটি রাঙা চরণ করিও গ্রহণ। শিশু চিরন্তন শিশু চিরন্তন। শুধু দুফোঁটা বাড়ি বড়ি শোন ভক্ত সারা জীবনের তরে যদি ভগবানের কাছে দুফোঁটা বাড়ি বরিশন করে গোবিন্দ তার কাছে তার চরণে দাস হয়ে থাকে। মা যুগ যুগ ধরে দাস হয়ে পড়ে থাকে। ভগবান বললেন ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, আদর করে আমার নাম দিয়েছে আমি বাঞ্ছা কল্পতরু। ভক্ত দিলে খাই না দিলে উপবাস যাই, ভক্তের হাতের প্রেমের ডোরি ভক্ত আমাকে যেদিকে ঘোরায় আমি সেই দিকে ঘুরি। ভক্তই পারে ভগবানকে বেঁধে রাখতে। তাই আজ সুদামা পাগলের ন্যায় একটু একটু করে ধীরে ধীরে ওই চিড়ের পুটুলিটা নিজের বসন অঞ্চলের মধ্যে লুকিয়ে রেখেছে। সুদামাকে দেবে না বলে, কি করে দেব শুকনো চিড়ে, যদি সে না খায় আমি কষ্ট পাবো। তাই লুকিয়ে রেখে যেই না দ্বারে এসে দাঁড়িয়েছে, দাড়িকে ডেকে বলছে, দাড়ি এখানে কি আমার বন্ধু কানাই আছে? এখন যারা দাঁড়িয়ে আছে দাঁড়ে মা, তারা জিজ্ঞাসা করছে कौन हो तुम, कहाँ से आए हो, तुम्हारा नाम क्या है? আমাকে চিনবি না, আমি বৃন্দাবন থেকে আসছি, এখানে কি আমার বন্ধু আছে? अरे इधर कोई कानाई मानाई नहीं है, ये जो राजा है ना उसका नाम है कृष्ण। কৃষ্ণ? আরে যে কৃষ্ণ সেই তো কানাই, আমাকে একবার ভেতরে যেতে দে। ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়ে দিলেন। কেন? সারা গায়ে দেখলে তো অবাক হয়ে যাচ্ছে দ্বারপাল। আরে একটা পাগলের বেশ, সারা গায়ে নোংরা কাদা মাটি দুর্গন্ধ, সে কিনা ভেতরে রাজার কাছে যাবে। দেখো কাণ্ড, বারবার তাকে তাড়িয়ে দিচ্ছে। আর এদিকে মহাজন লীলার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই অপূর্ব ভগবানের সেই লীলা দর্শন করে সে গাইতে লাগলেন, देखो देखो ए गरीबी का हाल, कृष्ण की द्वार पे विश्वासी लेके आया हूँ, बचपन की यार है मेरा शान, यही सोच के आस करके आया हूँ, अरे द्वारपाल हो कन्हैया से कह दो, अरे द्वारपाल कन्हैया से कह दो, अरे द्वारपाल कन्हैया से कह दो कि द्वार पे सुदामा करीबा गया, कि द्वार पे सुदामा करीब गया है, अरे द्वारपाल कन्हैया से कह दो, अरे द्वारपाल उस कन्हैया से कह दो कि द्वार पे
सुदामा करीब गया है। इधर पे सुदामा करीब गया है। भटकते भटकते न जाने कहाँ से, भटकते भटकते न जाने कहाँ से तुम्हारी महल करीब आ गया। तुम्हारे महल पे करीब गया है। सर पे न पगड़ी, तन पे न जामा, बता दो कन्हैया को नाम है सुदामा। बता दो कन्हैया को नाम है सुदामा। सर पे न पगड़ी, तन पे न जमा, बता दो कन्हैया को नाम है सुदामा। बता दो कन्हैया को नाम है सुदामा। न सर पे है पगड़ी, न तन पे है जामा, बता दो कन्हैया को नाम है सुदामा। सर पे न पगड़ी, तन पे न जमा, बता दो कन्हैया को नाम है सुदामा। बता दो कन्हैया को नाम है सुदामा। एक बार जाके उसका नैया से कह दो, एक बार जाके कन्हैया से कह दो, तुम्हारी महल करीब आ गया है। हमारे महल पे करीब गया है। अरे द्वार पालो उसका नया से कह दो। अरे द्वार पालो उसका नया से कह दो कि दर पे सुदामा करीब गया है। इधर पे सुदामा करीब गया है। दर पे सुदामा करीब गया है। সুদামা বারবার দ্বারপালকে বলছে, একবার গিয়ে তোমরা কেউ একজন গিয়ে কানার কাছে গিয়ে খবরটা দাও যে আমি এসেছি, আমার নাম সুদামা। যদি চিনতে না পারে আমি চলে যাব। সুদামা অপেক্ষায় আছে আর দ্বারপাল ভেতরে যাচ্ছে। আর এদিকে ভগবান কৃষ্ণ তিনি কি জানেন না বাবা, যে বন্ধু প্রিয় ভক্ত প্রিয় সখা দ্বারে দাঁড়িয়ে আছে। সে তো আশা পথে নয়ন দিয়ে আছে যে কখন দ্বারপাল এসে আমাকে জানাবে, খবরটা দেবে, আর আমি ছুটে চলে যাব আমার সখার কাছে। এদিকে দ্বারকাবাসী সবাই মৃদু মৃদু হাসছে। আরে দেখো দেখো, এত বড় রাজা আমাদের, সেই রাজার বন্ধু কিনা এক ভিখারি। সবাই অট্ট হাসে হাসছে। আর সুদামা এক দৃষ্টিতে চেয়ে আছে কখন আসবে তার খানায়। আর এদিকে গোবিন্দ সোনার সিংহাসনে বসেছে। রুক্মিণী সত্যভামা সুন্দর করে রাজবেশ পরিধান করবে, এমন সময় দ্বারপাল এসে উপস্থিত। মহারাজ, আপনার দ্বারে এক কাঙাল ভিখারি এসেছে, পাগলের বেশ, সে আপনার সঙ্গে দেখা করবে। যদি অনুমতি হয় তাহলে আমি নিয়ে আসব। নাম কি তার? তার নাম সুদামা। যেই না বলা সুদামা, এই অপেক্ষায় ছিলেন গোবিন্দ। বলা মাত্রই দেরি না করে এবার গোবিন্দ আমার রাজবেশার পরা হলো না মা। কনক প্রচঙ্গে কৃষ্ণ আছিল বসিয়া, ভাইয়া চলিল দেখো সুদামা শুনি, ভাইয়া চলিল দেখো সুদামা শুনিয়া, ভাইয়া চলিল দেখো সুদামা শুনি, ওই না ধেয়ে ধেয়ে চলিল, ধেয়ে চলিল, ধেয়ে ধেয়ে চলিল, ধেয়ে চলিল, ওই না সুদামা সুদামা বলে ধেয়ে ধেয়ে চলিল, সুদামা সুদামা বলে ধেয়ে ধেয়ে চলিল, ওই না ভাইয়া চলিল দেখো সুদামা শুনিয়া, ভাইয়া চলিল দেখো সুদামা শুনিয়া। সুদামা সুদামা চিৎকার করছে। হারে দিকে সুদামা
দরজার বাইরে দাঁড়িয়ে আছে। পাগলের বেশে গোবিন্দ আমার ছুটছে, একদিকে সেই প্রিয় ভক্ত আর একদিকে প্রিয় বন্ধু। ছুটে গিয়ে সুদামাকে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। ভগবান কাছে, ভক্ত কাছে, একে অপরকে আলিঙ্গন করে যখন দুজনেই কাঁদছে, সুদামা বলছে, কানাই তুই আমাকে ভুলে যাসনি? আমার কথা তোর মনে আছে? সখা, এ কেমন কথা? তোর কথা ভুলে যাব কি করে? আমি তো এই অপেক্ষায় ছিলাম, কবে তুই আসবি আমার কাছে। এতগুলো বছর পর মনে পড়লো তোর। না রে কানাই, মনে তো আমার সর্বক্ষণ পড়ে, কিন্তু আমি যে বড় ভয় পাই। কাঙাল অসহায় ভিখারি আমি, তুই যদি আমায় ভুলে যেয়ে থাকিস। কানাই, ছেড়ে দে, এমন করে আমাকে জড়িয়ে ধরিস না। এই দেখ, সবাই দেখতে পাচ্ছে আমার গায়ে কত নোংরা লেগে আছে, মাটি কাদা লেগে আছে। তোর অঙ্গে রাজবেশ পরিধান, নোংরা লেগে যাবে, কাদামাটি লেগে যাবে। ছেড়ে দে, আমার কাছ থেকে সরে যা। ভগবান বলে ওঠে, বন্ধু, বন্ধুত্ব তো বন্ধুই হয়, যদিও বা একটু নোংরা লেগে যায়, সে তো পরিষ্কার করলে পরিষ্কার হয়ে যাবে। বন্ধু যদি বন্ধুর বুকে জড়িয়ে ধরতে না পারে, বন্ধুর কষ্ট যদি আমি নিতে না পারি, তাহলে আমি কেমন বন্ধু? কানাই রে, কি রে, চল ভিতরে চল। না না, আর যাব না। এই যে তোকে দেখলাম, আজ যে আমার বড় আনন্দ। এবার আমাকে বিদায় দে, আমি এবার ফিরে যাই। ফিরে যাবি? এ কি কথা?